পড়তে গেলেই হয় না, চাকরিরও প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে জব অপরচুনিটিস কেমন নিউজিল্যান্ডে যারা পড়াশোনা করবে তাদের জন্য? এটা চমৎকার একটা প্রশ্ন করেছেন। ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য নিউজিল্যান্ড গভর্নমেন্ট প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একটা রাইট রেখে দিয়েছেন। তা হচ্ছে পড়াশোনা চলাকালীন সময় আপনি সপ্তাহে 20 আওয়ার জব করার সুযোগ পাচ্ছেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আপনার যখন হলিডে থাকবে তখন আপনি কিন্তু ফুল টাইম জব করার সুযোগ পাচ্ছেন। সো এই জব করে কিন্তু স্টুডেন্টরা বাস্তবিক অর্থে একটা এক্সপিরিয়েন্স কিন্তু অ্যাচিভ করতে পারছেন। সো স্টাডি আপডেটের বেলায় ওরা এটা বলে থাকে, হোয়াইল ইউ আর লার্নিং ইউ অলসো আর্নিং। অর্থাৎ আপনি যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা কন্টিনিউ করবেন, ইন দ্য মিন টাইম আপনি কিন্তু কর্মক্ষেত্রে আপনি কাজ করেও নিজের হ্যান্ডসন বাস্তবিক অর্থে আপনি কিন্তু এক্সপিরিয়েন্স গেইন করতে পারছেন। সো দ্যাট আপনি পড়াশোনা কমপ্লিট করার পরবর্তী সময় যখন আপনি এমপ্লয়মেন্টের জন্য যাবেন তখন আপনি দেখবেন খুব সহজেই আপনি কিন্তু জব পেয়ে থাকবেন। যেটা বাংলাদেশের স্টুডেন্টদের জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জ হয়ে থাকে, যে ইন্টার্নশিপ করান অনেক বেশি চ্যালেঞ্জিং। অনেক ক্ষেত্রে কর্মক্ষেত্রে তারা হয়তো বা জবে এন্ট্রি পায় না। বাট হোয়ার ইজ ইন নিউজিল্যান্ড আপনি পড়াশোনা চলাকালীন সময় পার্ট টাইম জব করার সুযোগ পাচ্ছেন। যেই পার্ট টাইম জব থেকে আপনি বাস্তবিক অর্থেই এক্সপিরিয়েন্স কিন্তু পাচ্ছেন, যে এক্সপিরিয়েন্স আপনাকে অনেক বেশি সহায়তা করছে কর্মক্ষেত্রে এন্ট্রান্স নেওয়ার জন্য।